আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতকালে আমরা যেভাবে সঠিকভাবে যে নামাজ পড়ি, কিন্তু আমাদের একটা নামাজ ভুল হবে। আমাদের ভুল হবে যেভাবে আমরা যে নামাজটা আদায় করি। ধরুন আমার এরকম রুমাল আছে, আপনার হয়তো রুমাল আছে, চাদর আছে। আপনি যদি এই রুমাল অথবা চাদর এটাকে যদি এমনভাবে সঠিকভাবে নামাজ পড়বেন, কিন্তু আপনার ভুল হবে। যেমনটা ধরুন আপনি যদি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিস আছে, যখন কোনো ব্যক্তি নামাজ পড়ার ক্ষেত্রে একটু ভিন্নতা অবলম্বন করে, ধরুন যে আপনি যখন নামাজ আদায় করছেন, যদি এই রুমাল অথবা চাদর দিয়ে এরকম শীতের সময় প্রচণ্ড শীতে আপনি নামাজ সালাত করলেন, তাহলে আপনার এই সালাতটি সঠিকভাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আপনার এই নামাজটা হবে না। এই জন্য আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটাকে ফলো করতে হবে। যে আপনি যে সময় চাদর অথবা রুমাল দিয়ে নামাজ পড়ছেন, আর নতুবা এখন হয়তো অনেক শহর অঞ্চলে সিটি যে জায়গায় সিটি শহরের ভিতরে দেখবেন, ওই জায়গা থেকে ম্যাক্সিমাম মানুষ মাস্ক পরে করোনা ভাইরাসের জন্য পড়তো, কিন্তু মাস্ক পরিধান করে তারা সালাত আদায় করছে। এই সালাতটা তাদেরকে না হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আপনাকে যেই জিনিসটা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে আদেশগুলো করেছে সেইভাবে। এই জন্য শীতের সময় আমরা যেভাবে সঠিকভাবে যদি নামাজ পড়ি, কিন্তু এই রুমাল অথবা চাদর দিয়ে মুখ পেঁচায় যদি নামাজ পড়ি, তাহলে আমার এই ফেসটা দেখা যাচ্ছে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, আর আমার এই নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আমরা নামাজ পড়বো। যেমন তাকবীর দিচ্ছি, এরপরে আমাদের মুখটা ফেসটা একদম খোলা রাখবো, খোলা রাখার জন্য চেষ্টা করব। এরপরে আমরা হাতটা বাঁধবো, বাদ বাকি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।